ওয়েলকাম টু মাই চ্যানেল এজি মিলন ফেসবুক পেজ এবং এজি মিলন ইউটিউব চ্যানেল। আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমি হবিগঞ্জ জেলা বাউন্ডুরাতে চলে আসলাম। সেখানে একটি কাকি ক্যাম্বেল জাতের হাঁসের খামার, 1000 হাঁস দিয়ে সিনি খামারটি বর্তমানে আছে। সেখানে প্রতিদিন 1000 হাঁস পালন করে খরচ করে প্রায় 3000 টাকা, এবং উনি 3000 টাকা খরচ করে এবং বাকি সময়টা সারাদিন সে হাঁসগুলোকে মাঠে চড়ায় এবং সেখান থেকে খরচ কম, লাভ বেশি। তাই সেই মাঠে প্রত্যেকটা হাঁসকে ছড়ায় এবং খাল বিলে সেখানে শামুক জিনিস খাবার খাওয়ায়। খাবার খরচ কমিয়ে উনি প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা প্রতিদিন আয় করেন সেই কাকি ক্যাম্বেল হাঁস থেকে। আপনারা যারা বেকার আছেন এবং প্রত্যেকেই একটি বাড়ি একটি খামার এবং একটি খামার তৈরি করতে পারেন হাঁস দিয়ে। হাঁস হচ্ছে লাভজনক, এবং যদি আপনাদের কারো যদি এই ধরনের হাঁসের খামার করতে হয় তাহলে ফয়সাল ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেবেন। উনি হচ্ছে হবিগঞ্জের গর্ব। সেখানে উনি সবসময় খামার দিয়ে অনেক আয় করে এবং বেকারত্ব দূর করে। তাই ওনার পরামর্শ নেবেন এবং খামার করবেন। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি হাঁসগুলা কীভাবে সেই খাল এবং বিলের মধ্যে সেই চড়ায় এবং সেখান থেকে হাঁসকে সারাদিন খাবার খাওয়া এবং বিকালবেলা তারা সেখানে খামারে আনি আবার খাবার দেয়। সেভাবে খরচ কমিয়ে আয় বেশি করে। তাই দেশে থেকেও লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। সেই প্রতিবেদনগুলো আপনার দেখতে থাকুন। এই সেই হাঁসগুলো অনেক সুন্দর। সেই হাঁসগুলো মাঠে খাবার খাবে এবং খাল বিলে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং খুব সুন্দর সেখান থেকে খাবে এবং অনেক খরচ কম দিয়ে কীভাবে হাঁস পালন করবেন তার একটি প্রতিবেদন আপনাদেরকে সে তুলে ধরবে। সেটি হচ্ছে এজি মিলন ইউটিউব চ্যানেল এবং এজি মিলন ফেসবুক পেজের পক্ষ থেকে। আপনারা যারা আমার এজি মিলন ইউটিউব চ্যানেল এবং এজি মিলন ফেসবুক পেজটি দেখেন, অবশ্যই এই ধরনের আমার ফেসবুক এবং ইউটিউবে সবসময় বরাবরের মতো হাঁসের খামার, মুরগির খামার এবং বিভিন্ন ধরনের যে খামার প্রতিবেদনগুলো সেগুলো দেখবেন, এবং বিশ্বের সব ধরনের পশু পাখির ভিডিওগুলো আমি সেই ধারণ করে থাকি এবং আপনারা সেই সবসময় এই ধরনের ভিডিওগুলো দেখতে পারেন। এবং আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যেন আপনারা আমরা যারা বেকার আছি বেকারত্ব দূর করার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হয় এবং কিভাবে নিজেরাও বেকারত্ব দূর করবেন এবং সেখান থেকে আমরা যেন বেকার না থাকি সেই সুবাদে আপনারা সবসময় সেই প্রতিবেদনগুলো তুলে দেন। দেখুন সেই সুন্দর একটি হাঁসের খামারের সেই প্রতিবেদন। ভাই এই হাঁসগুলাকে কতক্ষণ ছড়াবেন মাঠে? মাঠে থাকবে ভাই 4টা পর্যন্ত। এই হাঁসগুলাকে মাঠে কটা পর্যন্ত ছাড়াবেন? 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত এগুলো খাবারগুলো খাওয়াবেন, তারপরে বিকালবেলা নিয়ে খাবার দিবেন। বিকালবেলা খাবার দাও। একদিনে কত টাকার খাবার খরচ হয় এখানে? একদিনে 3000। 3000 টাকার খাবার খরচ, 1000 হাঁসে না? এভাবে সবসময় আপনারা সেই মাঠে ছড়ান না? জি ভাই, জি। এখানে কি খায় হাঁসগুলো? গম খায়, হ্যাঁ, কাঠার খায়, ধান খায়। এই সমস্ত মিশ্রণ করে সে খাবারগুলো দিচ্ছেন না? জি ভাই। দেখুন খুব সুন্দর, যিনি হাঁসগুলা চড়ায় ওনার কাছ থেকে জানলাম উনি কি খাবার খাওয়ায়। দেখেন অনেক সুন্দর সে হাঁসগুলো। তোমার হাঁস চড়াইতে ভালো লাগে ভাইয়া? জি ভাই। দেখেন উনি যখন হাঁসগুলা চড়ায় এবং ডিমগুলা যখন উনি এক জায়গায় দলা করে, তখন সেই হাঁসগুলা উনি ডিমগুলা যখন সংগ্রহ করে তখন ওনার খুব ভালো লাগে, তাই মাঠে ছড়াচ্ছে। সেটি একটি সুন্দর একটি দৃশ্য। দেখুন আপনারাও ইচ্ছা করলে এই ধরনের একটি প্ল্যান করতে পারেন এবং কম খরচ দিয়ে সে হাঁসগুলা পালন করতে পারেন।
খুব সুন্দর একটি ব্যবস্থা। সে খোলা আকাশের নিচে হাঁসগুলাকে চড়াচ্ছে এবং সেখান থেকে শামুক, ঝিনুক, বিভিন্ন ধরনের পোকামাকড় খাচ্ছে সে হাঁসগুলো। হাঁসের খামার লাভজনক, আর সেই লাভজনক ব্যবসাটি আমরা অনেকেই করি, সেই জন্য লাভবান হই। এবং যারা সেগুলা পরিশ্রমিক তারা অবশ্যই করতে পারবেন, এবং যারা এই ধরনের প্ল্যানগুলো করতে পারে এবং সেখান থেকে তাদের পরামর্শ নেবেন। এবং আমরা চাই বেকার মুক্ত সমাজ, তাই প্রত্যেকেই একে অপরের সহযোগিতা নিব এবং বেকার মুক্ত সমাজ গড়ব। আর বেকার মুক্ত সমাজ মানে নিজের দেশের উন্নতি এবং পরিবারের আর্থিক অনটন থেকে, বিভিন্ন ধরনের অভাব থেকে সে দূরে থাকা এবং স্বাবলম্বী হওয়া। আর স্বাবলম্বী হতে হলে এই ধরনের বিভিন্ন ধরনের খামার এবং বিভিন্ন ধরনের যে আমরা যে বিভিন্ন ধরনের যে খামার, আমি একটি বাড়ি একটি খামার, সেই ফলাফলটি যেন আমি প্রত্যেকের বাড়িতে দেখতে চাই। এই ধরনের প্রত্যাশা নিয়ে আমি আমার এজি মিলন ইউটিউব চ্যানেল এবং এজি মিলন ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিওগুলো ধারণ করে থাকি। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে, এবং যারা খামারি আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, এবং আপনারাও এই ধরনের একটি খামার করবেন এবং প্রত্যেকেই যেন বেকার না থাকি সেই ব্যবস্থা করবেন। বেকার যদি থাকি, আর বেকার না থাকলে আমরা সবসময় ভালো থাকবো, সুস্থ থাকবো। এবং প্রত্যেকেই আমার প্রতিবেদনগুলো দেখবেন এবং সেই প্রতিবেদনগুলো দেখবেন, দেখার পরে আপনারা এই ধরনের একটা খামার করার জন্য চেষ্টা করবেন। দেখুন কত সুন্দর সেই হাঁসের খামারটি। আমার সেই ভাই হাঁসগুলোকে সে মাঠে নিয়ে যাচ্ছে এবং মাঠে খাবার খাওয়াচ্ছে। অনেক সুন্দর একটি মাশাআল্লাহ, অনেক সুন্দর সে হাঁসের।